হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপুল ইন রাশিয়া। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে পরের দিন বের হয়ে গেছি। এখন কোথায় যাব যেতে যেতে দেখতে থাকবো, কারণ যাওয়ার ইচ্ছা আছে মেইন মানে সিটি সেন্টারে, সোচির যে মেইন সেন্টার সেখানে। পিছনে দেখেন আরেকটা মুস্তাং পেয়ে গেছে আরুষ, বের হয়ে বাড়ির সামনে দেখো না আরেকটা মুস্তাং। সেইটারও বানায় নিছে মুস্তাং, কারণ এইরকম ডিজাইনেরই কালকে সে আরেকটা দেখছে। টিয়াটা আমরা চড়ছি, পাশে রাখা ছিল এটা, আর এখন বের হয়ে আরেকটা কমলা কালার পেয়ে গেছে সে। আমরা বের হয়েছিলাম সবকিছু নিয়ে। আমরা যেহেতু মেইন সিটি সেন্টার থেকে অনেকটা দূরে, মানে মেইন সোচি থেকে অনেকটা দূরে, তো ভাবছিলাম যে সোচিতে যাব, কিন্তু সোচিতে যাইতে গেলে 1 ঘন্টা সময় লাগবে, প্লাস মানে ওখানে থেকে এই পাশে মানে আমরা যে এলাকাতে আছি আদলের, সেখানে বেশি জিনিস দেখার আছে, মানে যার কী বলে রিসোর্ট বলতে পারেন। তো ওনারা বলতেছে যে স্কাই পার্ক দেখতে পারেন, তারপরে ক্রাসনি পালিয়ান, যেখানে অনেক হচ্ছে গিয়ে কী বলা যায় বরফের পাহাড়, মানে এক পাশে এরকম ঘাসের পাহাড় আর অপোজিটে হচ্ছে বরফ। সেখানে আছে কি বলে কেবল কার, তারপরে এরকম মানে পাহাড়ের উপর চড়ার মতো অনেক কিছুই। তো আমরা ওখানে যাইতে গেলে অনেকটা সময় লাগে যাবে, সেই কারণে ভাবলাম চলো স্কাই পার্ক আগে দেখে নেই। স্কাই পার্ক দেখে হয়তো সাগর পাড়ে যাব। এই হচ্ছে ওদের ক্যাশ কাউন্টার। এখান থেকে প্রথমে টিকিট নিব, তারপরে যাব ভেতরে, দেখবো কোন দিক দিয়ে যাওয়া যায়। এই যে এখানে হচ্ছে ওদের চেক পয়েন্ট, এদিক দিয়ে ঢুকবো, ঢুকে ভিতরে দেখবো কি কি দেখা যায়। আমরাও দেখবো, আপনাদের সাথেও যতটুকু পসিবল হয় শেয়ার করব। Он как бы помогает тоже вернуться. Туда нельзя. Туда нет никого. Туда только. Хорошего дня. মনে করেন আমরা হাঁটতে আইতে আবার কথা হচ্ছে না। এই যে সাইডে কিনে এমনি ঝোলাই দিব, এমনি ঝিলে ঝিলা 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 আইবেন। আমি আমু রাস্তাটা কি সুন্দর, চারিপাশ দেখেন, এপাশে পাহাড়, এপাশেও পাহাড়, চারিপাশে শুধু পাহাড়, মধ্যখানে একটা খাদের মতো, সেটার উপরে এই রাস্তাটা তৈরি করছে। কারো যদি বলা যায় মানে কি বলা যায় হাইটে প্রবলেমতে ভয় লাগে, তাহলে এই জায়গাতে না আসলেও পারেন। কিন্তু যদি ভয় না লাগে তাহলে একবার হলেও আসতে হবে এই জায়গাতে। কি দারুণ লাগতেছে জায়গাটা দেখে। এই যে মোটা মোটা দড়িগুলো দেখতেছেন, এই দড়িগুলো দিয়েই কিন্তু মূলত এই সেতুটাকে বা ব্রিজটাকে ঝুলিয়ে রাখা হয়েছে। এটা টোটালটাই কিন্তু দুইটা পাহাড়ের মধ্যে একদমই ঝুলন্ত একটা ব্রিজ। মানে ভাবতেই কেমন লাগছে, নিচে কতটা যে গভীর, মানে দেখলেও অনেক সময় ভয় লেগে যাচ্ছে। সেই কারণে মনে হচ্ছে যে নিচের দিকে তাকাবো না, উপরে পাহাড়গুলো, বিশাল বিশাল পাহাড়গুলো দেখতে দেখতেই হাঁটি। নিচে কত যে গভীর, ওইখানে আবার রাস্তাও আছে। এটা ছোট মানে খালের মতো কিছু একটা আছে, ছোট একদম, মানে ঝর্ণার পানি যায় এরকম টাইপের কিছু একটা। এদিকে আমার ছেলে ভয়ে শেষ, সে বেচারা ভয় পাইতেছে। এই ওইটুক পর্যন্ত উঠতে হবে, উঠে আবার আসা যাবে, আবার চাইলে হাফ থেকেও ঘুরে যাওয়া যাবে। হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু আমাদের একটু ভারী কাপড়গুলো নিয়ে আসার দরকার ছিল, যেহেতু পাহাড় একটু ঠান্ডা হাওয়া লাগতেছে। তো আমরা টুপি টুপি নিয়ে আসছিলাম, এগুলো পরেই মোটামুটি চলতেছে, সমস্যা হচ্ছে না। তা একটু যদি রোদের তাপটা থাকতো তাহলে প্রবলেম ছিল। আর একটা বাতাস লাগতেছে, যেহেতু পাহাড় চারিপাশে খোলামেলা, তারপরে হচ্ছে বড় বড় পাহাড়, এগুলোর মধ্যে বাতাস ধাক্কা লেগে লেগে আমাদের গায়ে লাগে। এটা একদম ঝুলন্ত থাকাতে মানে হাঁটলে হালকা হালকা একটা দুল খাইতেছে, এর লেগে কিন্তু আরো সে ভয় লাগতেছে, কারণ একটু একটু লড়তেছে, যে পাড়াটা দিলে মনে হয় একটু স্প্রিং স্প্রিং করতেছে। এই পাশটাতে রোদ নাই, এই পাশটাতে রোদ, সেই কারণে এই পাশটা পুরো অন্ধকার দেখা যায়। এই যে ওমা, এক জায়গায় তারায় থাকলে বোঝা যায় এটা তো লড়ে ঠান্ডা। আর ব্রিজের ঠিক মিডিলেই কিন্তু এরকম একটা পয়েন্ট করা, যেখান থেকে মানুষ ঝাঁপ দিতে পারে বলতে পারেন। সেটাই প্রায় 300 কিলোমিটার নিচে
মানে ঝাঁপ দেওয়া যায়। এবং আমরা সবাই খুব আকর্ষণের সহিত দেখছিলাম যে কিভাবে কি করে। ও পাশে একটা ছেলে রেডি হচ্ছিল, তাকে সব কিছু একদম মানে ফুল সেফলি রেডি করানো হচ্ছিল। এবং ওখানে কিন্তু ক্যামেরাও ছিল, ক্যামেরাগুলোতে তার বর্তমান পরিস্থিতি সব কিছু রেকর্ড করা হচ্ছিল, যাতে করে সে যখন নিচ থেকে আবার উপরে উঠে আসে তার যদি কোনো শারীরিক প্রবলেম হয় তার ফ্যামিলি মেম্বার্সরা যাতে দেখতে পারে যে যাওয়ার আগে তার শারীরিক অবস্থা কীরকম ছিল। তার সব বাবা জিজ্ঞেস করছিল এখানে গভীরতা কতটুকু, মানে এই দড়িটা দিয়ে কতটুকু নিচে তাকে নামানো হবে। তো সে বলল প্রায় 270 কিলোমিটার নিচে সে নামবে, মানে এক ঝাঁপে একটা ধাক্কা দিবে, একদম ডিরেক্ট নিচে নেমে যাবে, মানে পা উপরে এবং মাথা নিচে এভাবে নেমে যাবে। এই যে কত বিশাল দড়িটা, আর নিচেই কিন্তু একটা ছোট্ট খালের মতো, যেটা আগেই বলেছিলাম, সেই কারণে মানে দেখে মনে হচ্ছিল ওই খালের উপরই একদম গিয়ে পড়ে যাচ্ছে, মানে একটা ঝপাং করে পড়ে গেল। তারপরে আস্তে আস্তে ওই মেশিনের সাহায্যেই দড়িটা দিয়ে আস্তে আস্তে তাকে তোলা হচ্ছে। ওই যে দেখেন মিডিলের যে ঘরটা, এখানেই এই কাজটা করা হচ্ছিল। এবং তারপরে কিন্তু মানে ঠিক যতটুকু আমরা এই মিডিল পর্যন্ত যেতে যতটুকু, তার পিছনে আরও অনেকটুকু জায়গা মানে আমাদেরকে যেতে হবে। আর আমি যখন আসলাম বেঁকে এসে দেখি একটা মেয়ে সব কিছু পরে রেডি। আমি জানি না মানে মেয়েটার শরীরে এত সাহস ছিল, সে বারবার বলছিল তাড়াতাড়ি করো, এই যে তাকে সব কথা বলা হচ্ছিল, সব কিছু ওকে করা হচ্ছিল। তার হাতেও ক্যামেরা দেওয়া হয়েছে, সামনে ক্যামেরা আছে, সব কিছুতে কিন্তু সব কিছু রেকর্ড করা হচ্ছে, যাতে মানে সে কি অবস্থান থেকে কি অবস্থানে যাচ্ছে সব কিছু যাতে রেকর্ড হয়। তার সব সেফটি মানে টোটাল 100% সেফটি ওরা নিশ্চিত করেই তাকে কিন্তু এই জিনিসটা স্টার্ট করলো। এবং একটা মানুষ নামার আগে সবাই হাততালি দিয়ে তাকে অ্যাপ্রিসিয়েট করছিল, এবং এখানে গানও চালানো ছিল। তো সবাই আমরা এই গানের তালে তালে নাচও করছিলাম। আর এদিকে মেয়েটাকে ধাক্কা দিয়ে নিচে ফেলানো হইলো, আর ওদিকে আমার মা বাবা দেখেন খুব মনোযোগ দিয়ে দেখতেছে সে নিচে কতটুকু গেল, কি অবস্থান। মানে মা বাবা খুব ভয় পাচ্ছিল যে মেয়েটার কি সাহস, কিভাবে গেল, সে একটু ভয়ও পাচ্ছে না। আমি বলি তার যেহেতু ভয় পাচ্ছে না সেই কারণেই সে নামছে, আমরা ভয় পাচ্ছি, আমরা সামনে আগাইতে থাকি বাপু। যেটা এখন উপরের দিকে উঠতেছি আমরা, এখন নিচের দিকে নামছি, এখন উপরের দিকে গিয়ে ওই পাহাড়ে উঠাবে। ওই পাশে প্রথম স্টেশন, তারপরে মিডিলে একটা, তারপরে এই পাশ দিয়ে উঠে সবার লাস্টে সেরকম জায়গাটা ঠিক নেই পাহাড়। আমার কথা হলো কি মানে জীবনে সবকিছু দেখি না দিয়ে একটা যে দেখে গেলাম। কি দেখে গেলা? এত উপরে উঠছি। আমরা সিলেট যাইও। সিলেট তোমার এটা আছে? হ্যাঁ সিলেট গেলে এমন পাহাড় তোমারে দেখাইলাম। হ্যাঁ কিন্তু এরকম ঝুলন্ত রাস্তা নাই, ঠিক নেই। আরো উঁচু হইব যেটি বরফ জমে। আচ্ছা আমরা সব ভালো আছি, আমরা এই হ্যাঁ আমি তো বলছি ভাই দামি করতেছো না। হ্যাঁ আমার ছেলে একটু হাঁটে খুব ভালো লাগে, আবার কিছুক্ষণ পরে আমি ভয় পাই। হ্যাঁ এখানে গরম লাগতেছে, কিন্তু এখান থেকে এখানে বাতাস লাগছে, এখানে গরম লাগতেছে। কেমন লাগতেছে তোমার? খুব মজা। আরো উঠো, আরো মজা লাগবে। ওই প্রান্ত থেকে ওই মিডিল পর্যন্ত ছিলাম, এখন উঠতেই আসি তো উঠতেই আসি, সেই উঠতে উঠতে পায়ের জয়েন্ট মন সব ছুটে যাবে একটু পরে। ওই যে সবাই যাইতেছে, বাপি দেখো যাইনি, দেখা যায়নি ক্যামেরাতে, কি জানি ওই রকম যাওয়ার ইচ্ছা একটা না একদম শেষ প্রান্তে। কোনো কষ্ট নাই, একটু ভয় লাগবে আর কি, বেশি কিছু না। ভয়ে হার্টবিট বন্ধ হয়ে যেতে পারে, এর বেশি কিছু না। আর সে আপনারা জোড়া লাগাইছে, তারা স্কুলে যেভাবে দুজনের নিয়ে যায় জোড়া লাগাই দিছে, দুজন যাও আর সে হইলো সামনে আমাদের আমাদের ট্যুর গাইড ম্যাডাম স্যার সবাই নিয়ে যেতেছে জোড়ায় সবাই হাঁটো, তাহলে জায়গা হারাবা না। আমাদেরকে জায়গা রাস্তা দেখাই দিছে। হাঁটতে হাঁটতে যে জায়গায় এখন আসছি, এখানে একটা ছোট্ট চা কফির দোকান আছে, পিৎজা চা কফি পাওয়া যায়। আমরা ভাবছি এখানে মেয়েটা যে কাজ করে সে হয়তো কি বলে এই ইয়েগুলা দিয়ে দড়িগুলা দিয়ে চলে আসে হয়তো, কিন্তু আমরা এতক্ষণ যেভাবে হেঁটে আসলাম সে এভাবে এসে প্রত্যেকদিন কাজে জয়েন করে, কাজ স্টার্ট করে। এবং এই পাহাড়ের উপর সে এই দোকানটাতে একাই আছে, একা সে এই চা কফি জুস পিৎজা এগুলো বিক্রি করে। এই পুরোটা রাস্তা সে হেঁটে এসে কাজ শুরু করে তার প্রতিদিনের। যে ওদের এখানে চা কফি
নর্মাল প্যাকেট চা হচ্ছে 150 রুবল করে, তারপরে কফি আমেরিকানো হচ্ছে 150, আর ক্যাপুচিনো মানে দুধ দিয়ে যে কফি সেটা হলো 250। তবে এই জায়গার তুলনায় এটা খুবই কম রেট বলবো, কারণ একটা রেস্টুরেন্টে গেলেও আমরা যখন এরকম কি বলে কেটলিতে চা নেই 400 ml এর, এরকমই রেটটা থাকে। তো সেই জায়গায় এতটুকু এসে এই রেটে চা কফি খাচ্ছি, এটা খুব একটা বেশি রেট না, অনেক সস্তা। আমি যদি বলি অনেক সস্তা লাগে, অনেক সস্তা। আর এখান থেকে ভিউটা খুব সুন্দর একটা ভিউ আসতেছে, এই যে পাশ থেকে ঝুলে একদম রকেটের বেগে করে আবার প্রথম প্রান্তে নিয়ে যাবে। আমার খুব ইচ্ছা ছিল চড়ার, কিন্তু আমার কি সেই সমস্যাটা বলো। আমি বলছিলাম মিথ্যা কথা যে ওর বয়স 14 বছর, কইছি ঠিক আছে পারা যাবে, তারপরে তাইলে ও কোন ইয়া পালিটা দাঁড়াইতো, আচ্ছা পালিটা দাঁড়াইছে, কইছে ও 43 কেজি, সরি হইতো না, কেন 45 কেজি ওজন লাগবে না, সে এই মাথা তুমি দেখতে পারতো না, অর্ধেক গিয়ে আটকায় যাবো, হইলো পিছন দিকে আরেকজন গিয়ে ধাক্কাটা দিলে বাকিটুক চলে যেতাম। একটুর জন্য 2 কেজি কেউ একটু দাঁড়টা তোমার কাছ থেকে দেও না, একটু দাঁড় তোমার একটু বেশি আছে ওজন, 2 কেজি দাঁড় দিই, তা নাইলে জানতাম যদি আরো 2-4টা পোশাক পুরাইলে ছাড়তো। সোচিতে আগে ডিসেম্বরেও কিন্তু +12-13 সব সময় চলতো, মানে উইন্টার বলে কিছুই সোচিতে ছিল না। কিন্তু ওই যে টানেলগুলো দেখতে পাচ্ছেন, অলিম্পিকের সময় এরকম 3-4টা টানেল তৈরি করা হয়, আর যেহেতু পাহাড়ের নিচেই টানেলগুলো তৈরি করা হয়েছে, এগুলো থেকে নাকি ঠান্ডা হাওয়া আসে, আর সেই কারণেই এখন দেখা যায় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে প্রায় অনেকটাই ঠান্ডা পড়ে যায়, মানে 3, 4, 5 পর্যন্ত নেমে যায় এই টানেলগুলোর কারণেই নাকি। বাবা পিউ আগে চলে গেছে, সে বললাম একটু তাড়াতাড়ি আয়, সে বলতেছে আমি আসতেছি চিন্তা করো না, ভয় পাইও না, আমি তাড়াতাড়ি যদি হাঁটি পড়ে যাব, আমি ভয় পাইতেছি না, কিন্তু আমি তাড়াতাড়ি হাঁটলে পড়ে যেতে পারি, সেই জন্য আস্তে আস্তে আসতেছি। তার বাবার সাথে গল্প চলতেছে, তার খুব ইম্পর্টেন্ট মিটিং চলতেছে ওদের সাথে। ওই মহিলা কালকে ডলফিন শোতে গেছিলো, ওনার সাথে দেখা হয়েছিল ডলফিন শোতে, কারণ ওনার এই গেঞ্জিটাই পরা ছিল ডলফিন শোতে। ওরাও আমাদেরকে দেখে চিনে গেছে, কারণ হচ্ছে গিয়ে আমরা যেহেতু একটু অন্য বডি কালার, আমাদের দূর থেকে দেখলেই চিনা যাবে। আমার শ্বশুর শাশুড়ি বুঝছে এতক্ষণ আসতেছে, বলতেছে এটা তো আমাদের সিলেটের পাহাড়, এরকম লাগে, রাস্তাটা জাফলং। আসার পর বলতেছে জীবনের প্রথম এত বড় এত উঁচাই আমরা উঠছি, বুঝছেন? পাহাড় আর আমার পিছু ছাড়বে না আর কি, সারাতবেও পাহাড়। আমার অনেকেই জিজ্ঞেস করেন আমার বাড়ি কই, আমার বাড়ি সিলেট মৌলভীবাজারে, সেখানেও পাহাড়, চা বাগান। এখন সারাতব ছিলাম, সেখানেও পাহাড়, সোচিতে আসছি, সেখানেও পাহাড়। মানে আমি পাহাড় ভালোবাসি, মোট কথায় এটাই, তাই পাহাড় আমার সাথে সাথে চলে। ওপারে থেকে এপারে আসার জন্য যেটা চড়তে চাইছিলাম সেটা জাস্ট 50 সেকেন্ডের, এবং সেটা প্রাইস ছিল 3000 রুবল করে পার পারসন। আর এখানে মানে এন্ট্রেন্সের একদম সামনেই আরেকটা আছে, এটার নাম হচ্ছে মেগা ট্রল। এটার মধ্যে 2 জন বা 3 জন করে চড়া যায়, তো হাইয়েস্ট মানে 120 কেজি চড়া যায়। তো সেটার টিকিট আবার ওই যে সামনের যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, মানে মেইন এন্ট্রেন্সটা এটাই ছিল, তো এখান থেকে টিকিট নিতে হয়, এবং এটা প্রায় 10 মিনিটের মতো করে আমাদেরকে চড়ানো হবে। তো সেই কারণে ভাবলাম ওইখানে এত টাকা দিয়ে এইটুকু সময় চড়বো, তার থেকে ভালো 2 জন একসাথে চললাম, ভয়টাও একটু কম লাগবে, সময়টাও একটু বেশি পেলাম, প্লাস টাকাটা যদিও সেমই। তো এই জিনিসটা এখন চড়তে যাব 2 জন মিলে। এই যে টিকিট নিয়ে নেওয়া হয়েছে, এখানে হচ্ছে 2টা, আমরা 2 জন, যেহেতু এখানে 2 জন একসাথে 120 কেজি হাইয়েস্ট নিবে। এখন 2 জনের জায়গায় যদি মানে 120 যদি না হয়, তাহলে 3 জনও চড়তে পারবে, 3 জন টোটাল যদি 120 হয় তাতেও সমস্যা নাই। আর এই পাশে গোপ্রো, সেটার জন্য আলাদা 1000 রুবল নিচ্ছে, কারণ ভিডিও করবো আমি। এবং এই রাইডের ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আমাদের অবশেষে স্কাই পার্কের ঘোরাঘুরি শেষ, এখন যাব সাগর পাড়ে। তার আগে নিয়ে নিব সোয়েটারগুলো রুম থেকে, কারণ বিকেল পর্যন্ত যেহেতু ঘোরাঘুরি করব, তার মধ্যে একটু খাওয়া দাওয়া করে নিব। তো এখন বেরিয়ে যাব। আর এই হচ্ছে মানে ঢোকার সাথে সাথেই ভিউটা, তার মধ্যে উপরে দেখেন পাহাড়ের মধ্যে একটু একটু বরফ দেখা যাচ্ছে, কিন্তু এই যে জায়গাটা খুব সুন্দর, রুটটা পড়াতে এই গ্রিন কালারের জায়গাটা দারুণ সুন্দর লাগে। আর প্লাস এটা দেওয়াই হয়েছে মানে ফটো জোন হিসেবে আর কি, সবাই এখানে দাঁড়িয়ে যাতে এই ভিউটার সাথে ছবি তুলতে পারে, এই সেতুটার সাথে। স্কাই পার্ক থেকে ঘুরে চলে আসলাম আরেকটা জায়গায়, তবে কোন জায়গায় আসছি সেটা নেক্সট পার্টে দেখতে পারবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।